ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কাঁচা মাংস দিয়ে আমি কাবাব বানিয়ে দেখাবো। সবসময় আমরা সিদ্ধ করা মাংস এবং ডাল দিয়ে সবসময় কাবাব বানাই। আজকে শুধু মাংস দিয়ে, কাঁচা মাংস দিয়েই মুরগির বুকের মাংস নিয়েছি, ওটা ব্লেন্ড করে নিয়েছি। ওটা দিয়ে আজকে মজাদার একটা কাবাব বানাবো। অনেক সুস্বাদু হয়, খেতে অনেক মজা হয়, দেখতে অনেক ভালো লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আমার ঘরে করা ব্রেড গ্রাম ছিল, ওইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, 3 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনে ও জিরে গুঁড়া। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিলাম। তারপরে টমেটো সস দিয়ে দিলাম। এরপরে একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিলাম। এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখেন আপনারা কিভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। কাবাবটি দেখতে অনেক সুস্বাদু, খেতেও অনেক মজা লাগে, বানাতেও সহজ। সিদ্ধ করার কোনো ঝামেলাই হয় না, মাংসটা ব্লেন্ড করে নিলেই হয়। তারপরে একটু টক দই আমি দিলাম, টক দই লাগে না, তারপরে আমার ঘরে ছিল তাই একটু মজা লাগার জন্য টক দই দিয়ে দিলাম। একটা লেবুর অর্ধেক লেবুটা চিপড়ে ভালো করে রস নিয়ে নিচ্ছি স্বাদের জন্য। লেবুর রসও দিয়ে দিলাম একটু। এখন ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর কিভাবে কাবাবটি বানাবো ওটা আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি কিভাবে কাবাবটি বানিয়ে নিচ্ছি। রেখে দিলাম এক এক করে। অনেক সহজভাবে সহজ উপকরণ দিয়ে কাবাবগুলি বানিয়ে নিচ্ছি। বানানো আমার হয়ে গেছে, ভাজার পালা, ভাজতে চলতেছে। কড়াই বসিয়ে দিয়েছি, এখন ভাজতেছি। ভাজা হলে পরেও আপনাদের দেখাবো, দেখতে থাকেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন কাবাবটি কেমন হয়। নিশ্চয়ই অনেক ভালো হবে, আপনাদেরও অনেক সুবিধা হবে বানাতে, খেতেও অনেক মজা হয়। আমাদের মেহমান এসেছে তাই পোলাওর সাথে আমি আজকে কাবাবটি বানাচ্ছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। আপনারা যেন এভাবে সহজ উপকরণে সহজভাবে আপনারাও বানিয়ে মেহমানের সামনে পরিবেশন করতে পারেন, তাই আপনাদের দেখাচ্ছি। আমার কাবাব বানানোগুলো কেমন হলো আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন এবং প্লিজ একটু শেয়ার করে দিবেন। বন্ধুরা, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন একটু শেয়ার করে দিলে আমার অনেক উপকৃত হবে। কাবাব বানানো প্রায় শেষ হয়ে গেল, এখন আমি উঠালাম, প্লেটে উঠিয়ে রাখতেছি। দেখেন, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আপনাদের প্রতি শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।